বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমার টিউটোরিয়ালটি মূলত ওয়ার্ডপ্রেস এবং লোকাল হোস্ট বা লোকাল সার্ভার নিয়ে। তো পূর্বের পোস্টে আমি আপনাদের কিভাবে আপনার নিজের কম্পিউটারে একটি সার্ভার তৈরি করবেন সেটা দেখিয়েছি। তো আজকে আমরা একটি সার্ভারের ভিতরে একটি সাইট রান করার চেষ্টা করব আমাদের নিজেদের কম্পিউটারে। তো এর জন্য আপনার কোনো নেট কানেকশন লাগবে না, ঠিক আছে? আর যারা ওয়েব ডিজাইন নতুন করছেন বা ওয়েব ডেভেলপমেন্ট নতুন শিখছেন তাদের জন্য আমি মনে করি টিউটোরিয়ালটা খুবই ভালো হবে বা গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুরা মন দিয়ে দেখবেন, আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তো অবশ্যই কমেন্ট করবেন। তো আগের পর্বে দেখেছিলাম যে আপনি কিভাবে জাম্প ইনস্টল করবেন। তো যদি কোনো বন্ধু না দেখে থাকেন বা মিস করে থাকেন বা জাম্প ইনস্টল করতে না পারেন, তো জ্যামটা কিভাবে ইনস্টল করবেন আমি তার লিঙ্কটি নিচে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ফার্স্টে। তো আমরা আসলে জ্যামটি ইনস্টল করে রেখেছি। এটি হচ্ছে আমাদের অডিও ফোল্ডারের ড্রাইভের ভিতরে জাম্প নামে, দেখুন এখানে। তো আমরা ফার্স্টে এটা ওপেন করব, অর্থাৎ এর কন্ট্রোলটি ওপেন করব। দেখুন যদি আপনার এটা স্টার্ট না থাকে তাহলে আপনি স্টার্ট করে নেবেন। তো স্টার্ট না করা থাকলে এমন অবস্থায় থাকবে। তো আপনি যখন আসলে বুঝবেন কিভাবে আপনার স্টার্ট আছে কি নাই, আপনার ব্রাউজারে জাস্ট লোকাল হোস্ট লিখে এন্টার দিলে আপনার দেখিয়ে দেবে। দেখুন প্রবলেম, মানে আপনার লোকাল হোস্ট রান নাই বা আপনার সার্ভার রানিং নাই। তো আমরা সার্ভারটা রানিং করব, তার জন্য জাস্ট অ্যাপাচি আর মাইস্কুয়েল স্টার্ট করব। তো স্টার্ট নিয়ে অনেক হয়তো প্রবলেম পড়তে পারেন, স্কাইপে অনেক ঝামেলা করে। তো আমি পূর্বের পোস্টে আপনাদের দেখিয়ে এসেছি যে কিভাবে প্রবলেমটি সলভ করবেন। তো দেখুন এবার আমাদের স্টার্ট হয়ে গেছে এবং আমাদের অ্যাপাচি ওই জামটি ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি পিএইচসি মাই অ্যাডমিনে যাবেন। পিএইচসি মাই অ্যাডমিন দেখুন এখানে আছে। হ্যাঁ, আমরা ওপেন এ নিউ ট্যাব দিই। তো আমরা পিএইচসি মাই অ্যাডমিন বা আপনার লোকাল সার্ভারে চলে এসেছি। তো এখান থেকে আমরা ডাটাবেজে যাই। হ্যাঁ, আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করি। হ্যাঁ, আমরা বাংলার প্রযুক্তি নামে একটি ডাটাবেজ ক্রিয়েট করলাম। দেখুন একদম ফার্স্টে আমাদের বাংলার প্রযুক্তি নামে একটি ডাটাবেস তৈরি হয়ে গিয়েছে। এসকিউএল স্ট্যাটাস ইউজার। তো আমাদের এখন ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেসটা কি আগে আমি আপনাদের সেটা বলি। ওয়ার্ডপ্রেসটা মূলত একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো বর্তমানে আমরা সাধারণত সব ওয়েবসাইট ডায়নামিক ওয়েবসাইট অর্থাৎ পোস্ট করে থাকি। ফেসবুকে আপনারা যেরকম স্ট্যাটাস দেন সেরকম আপডেট করে থাকি। এজন্য আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ওয়ার্ডপ্রেস খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ফার্স্টে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা লাগবে। ওয়ার্ডপ্রেস খুবই সুন্দর কাজ করতে। তো ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করতে আপনি ব্রাউজারে জাস্ট wordpress.org লিখে সার্চ দিলে আপনি এটি পেয়ে যাবেন। দেখুন ওয়ার্ডপ্রেসে দুইটা সাইট আছে, wordpress.com আর একটা আছে wordpress.org। তো আপনারা wordpress.org তে যাবেন। হ্যাঁ, যার পরে দেখুন ডাউনলোড ওয়ার্ডপ্রেস আছে, জাস্ট এখানে একটা ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে ডাউনলোডের লিঙ্ক দিছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন ভার্সনে। দেখুন এখন চেক করে দিলে আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমরা আপনাদের জন্য আগে থেকে ডাউনলোড করে রাখছি। দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসটি এখানে ডাউনলোড করা আছে। তো আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি কপি করে আমাদের লোকাল হোস্টে রেখে আসব। তো আমাদের লোকাল হোস্টটি ঠিক কোন জায়গায় রাখবেন সেটি একটু আপনারা মনোযোগ দিয়ে দেখুন।
হ্যাঁ, আমাদের অডিওর ভিতরে যেহেতু আমরা জাম্প ইনস্টল করছি, তো অডিওর ভিতরে জাম্পের ভিতরে যাব। তো এখানে htdocs নামে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে আমাদের মূলত রাখতে হবে। তো এর ভিতরে আমরা বাংলার প্রযুক্তি নামে একটি ফোল্ডার করি। হ্যাঁ, আমরা মূলত লোকাল হোস্ট স্ল্যাশ বাংলার প্রযুক্তিতে আমাদের সাইটটি রান করতে চাচ্ছি, যার জন্য আমরা বাংলার প্রযুক্তি আলাদা একটা ফোল্ডার করে রাখলাম। এখানে পেস্ট করে দিলাম জাস্ট ওয়ার্ডপ্রেসটি। যাই হোক, তো বন্ধুরা, ওয়ার্ডপ্রেসটি মূলত পিএইচপি তৈরি একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যারা সাধারণত আপনারা ওয়েবের উপর অতটা পারদর্শী না, যারা নিজের সাইডের জন্য একটি নিজে প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন না, বা কঠিন কাজ এটা অনেক, তো তাদের জন্য ওয়ার্ডপ্রেস খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি বিষয়। যাই হোক, এখন আমরা আমাদের লোকাল হোস্টে ফিরে যাই। হ্যাঁ, যাই হোক, এখানে আমরা লোকাল হোস্ট http://localhost/ হ্যাঁ, আমাদের দেখুন, এখানে আমাদের ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার আছে। তো বন্ধুরা, আমরা যে কাজটি করব, জাস্ট আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ডাটাগুলো ছিল, আমরা সেই ডাটাগুলো এর ভিতরে এক্সট্রাক্ট করে দিয়ে আসবো। যদি আগের অবস্থায় থাকতো তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে দিয়ে যাওয়া লাগতো। জাস্ট আমরা ওয়ার্ডপ্রেসটি ডিলিট করে দিলাম। হ্যাঁ, এখন দেখুন, এবার আমরা একটু রান করার চেষ্টা করি, রিলোড দেই। দেখুন বন্ধুরা, আমাদের ওয়ার্ডপ্রেসটি চলে এসেছে, বা স্টার্টিং পয়েন্ট চলে আসছে। এখান থেকে ডাটাবেস সিলেক্ট করে দিলে মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেসটি রান হয়ে যাবে। তো আগে যে প্রবলেমটি হয়েছিল, আমি সেটার একটু ব্যাখ্যা দিয়ে আসি আপনাদের। আসলে আমাদের ওয়ার্ডপ্রেসটি মূলত যেখানে রাখার কথা ছিল, আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি রেখে দিয়েছিলাম। এজন্য আমাদের অ্যাড্রেসটা লেখা ছিল যে jam/host/বাংলার প্রযুক্তি/ওয়ার্ডপ্রেস দেওয়া লাগতো। তো আমরা যেহেতু শুধু বাংলার প্রযুক্তির ভিতরেই এই সাইটটি করব, সেজন্য আমরা জাস্ট বাংলার প্রযুক্তির ভিতরেই ওয়ার্ডপ্রেসটি রেখে আসলাম বা আপলোড করে দিয়ে আসলাম। তো এখন বন্ধুরা, আমরা ওয়ার্ডপ্রেসে চলে গেলাম। এখন যেখানে দেখুন লেটস গো একটা ক্লিক করব। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করছে আমাদের সার্ভারে। এখন ডাটাবেজ নেম, আপনাদের ডাটাবেজের নামটা দিয়ে আসতে হবে। তো আমরা আগে থেকে একটি ডাটাবেজ খুলে আসছি, সেই ডাটাবেজের নামটি দিব। ডাটাবেজের নামটা করছিলাম আমরা বাংলার প্রযুক্তি। হ্যাঁ, তো আমরা জাস্ট ডাটাবেজের নামটি এখানে দেব। এখানে একটি ইউজার নাম দেয়া লাগবে। তো ইউজার নামটি হচ্ছে আমাদের, আমরা এখান থেকে ইউজারে যাব। হ্যাঁ, এই যে ইউজার, দেখুন আমাদের ইউজার নেম হচ্ছে রুট। হোস্টিং হচ্ছে বা হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, পাসওয়ার্ড নো, অর্থাৎ আমাদের ইউজার নেম রুট। আর পাসওয়ার্ড আমরা কোনো পাসওয়ার্ড দিব না আপাতত, যেহেতু পাসওয়ার্ড নো ছিল। হোস্ট লোকাল হোস্ট। হ্যাঁ, এখানে WP রাখবেন, বা আপনি অন্য কিছু চেঞ্জ করতে, আবার ডিফল্ট অবস্থায় WP রাখবো। ওয়ার্ডপ্রেস যেহেতু WP। তো এবার সাবমিট দেবো ডাটাগুলো। দেখুন আমাদের ডাটাবেসটি পেয়েছে, যার জন্য বলছে রান ইনস্টল। ডাটাবেস পাইতে যদি কোনো প্রবলেম হতো সেটা আপনাদের দেখে আসি। আমি জাস্ট ডাটাবেসের আইটা কেটে দিই লাস্টের। দেখুন এবার কি হয়। দেখুন ডাটাবেস পাচ্ছে না, WP is already excited।
ঠিক আছে, দেখুন এরর পেয়ে গেছে। যাই হোক, আমরা এখানে সঠিক ডাটাবেসটি দিয়ে আসবো, প্রযুক্তি। এবার দেখুন পেয়ে গেছে। যাই হোক, ইনস্টল নাও বা ইনস্টল করতে বলছে, আমরা ইনস্টল নাওতে একটা ক্লিক করব। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পড়ছে, আমরা জাস্ট ইউনাইটেড স্টেটস ইংলিশে রাখবো। রাখার পরে কন্টিনিউ দিব। আমাদের সাইটের একটি টাইটেল দিতে হবে এখানে। আমাদের সাইটের টাইটেলটি দিলাম, এটা ইউজার নেম দিবেন, এটা হচ্ছে আপনাদের সাইটের লগইন ইউজার নেম বা পাসওয়ার্ড। তো আমরা ইউজার নেম ডিজে দিলাম, যাই হোক সংক্ষেপে, এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করা লাগবে আমাদের। ডিজে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এটা আমাদের পাসওয়ার্ড দেব। তো এখানে বলছে ভেরি উইক, তো আমরা উইকটাই রাখি, বা আপনি যদি স্ট্রং কোনো পাসওয়ার্ড দিতে চান সেখানে আপনি দিতে পারেন, সংখ্যা টংখ্যা এড করে সুন্দর করে। দেখুন আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে। আমাদের সহজে মনে রাখার জন্য আমরা আপাতত আমাদের 1 2 3 4 এ পর্যন্ত রাখি। হ্যাঁ, কনফার্ম, আমি উইক পাসওয়ার্ড যে গ্রহণ করেছি সেটা আমি কনফার্ম করলাম। এখানে একটি মেইল দিতে বলছে, জাস্ট আমরা আমাদের বোঝার জন্য একটি মেইল দিলাম। তো ইনস্টল ওয়ার্ডপ্রেস একটা ক্লিক করছি। দেখুন বন্ধুরা, আমাদের এটি ইনস্টল হচ্ছে ওয়ার্ডপ্রেসটি আমাদের সাইটে। দেখুন এখানে আমাদের ইউজার নেমটি শো করেছে এবং পাসওয়ার্ড ইওর চুজেন পাসওয়ার্ড, অর্থাৎ আমরা পূর্বে যে পাসওয়ার্ডটি রেখে আসলাম সেই পাসওয়ার্ডটি কথা বলছে। তখন আমরা লগ ইন করি আমাদের সাইটে। দেখুন লগ ইন প্যানেল চলে আসলো। আমরা ডিজে পাসওয়ার্ড ইউজার নেম দিয়েছিলাম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম ডিজে 1 2 3 4। জাস্ট আমরা লগ ইন করি। তো বন্ধুরা দেখুন, আমরা এতক্ষণ ধরে আমাদের সাইটের যে অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড সেখানে আমরা আসতে সক্ষম হয়েছি। তো আমাদের সাইটে একটু ভিজিট করে দেখি আসলে আমাদের সাইটটা কেমন দাঁড়িয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের সাইটটি অটোমেটিক রান হয়ে গিয়েছে। তো ওয়ার্ডপ্রেস এত সুন্দর একটা জিনিস যে আপনারা জাস্ট কয়েকগুলো থিম চেঞ্জ করে আপনাদের সাইটের ডিজাইনটি চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমরা এই থিমটি আমাদের অ্যাক্টিভ আছে, আমরা এখন এই থিমটা একটু অ্যাক্টিভ করি, দেখি কেমন হয়। তো আমাদের সাইটে জাস্ট যে একটা রিলোড দিই বা নতুন করে সাইটটিতে ভিজিট করি। দেখুন বন্ধু, আমাদের সাইটটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি নেক্সট পোস্টে দেখাবো বা নেক্সট টিউটোরিয়াল দেখাবো যে আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেসে পোস্ট করবেন বা কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে নতুন থিম আপলোড করবেন বা আপনাদের নিজের মতো থিম দিবেন, কোথা থেকে ফ্রি থিম পাবেন। এ বিষয়ে আমি বিস্তারিত সামনে টিউটোরিয়ালে বলবো। তো আজ বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।